হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। গত ভিডিওগুলোতে আমরা ফাংশন বা অপেক্ষকের টাইপস এবং কম্পোজিশন অফ ফাংশন অর্থাৎ অপেক্ষকের সংযোজন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওতে আমরা বিপরীত অপেক্ষক বা চিত্রণ, ইনভার্স ফাংশন অর ম্যাপিং সম্পর্কে ফুল কনসেপ্ট আলোচনা করব এবং তার সাথে তোমাদের বইয়ের অনুশীলনীতে যে এমসিকিউ, তার সাথে সাথে তোমাদের যে শূন্যস্থান পূরণের প্রবলেমগুলো রয়েছে সেই সমস্ত প্রবলেম সহ কনসেপ্ট এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি, এই ভিডিওতে করানো অঙ্কগুলো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ আকারে দেওয়া হয়। তো যদি কেউ পিডিএফগুলো নিতে চাও তবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, বাকি আমি তোমাদের জানিয়ে দেবো যে কীভাবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। ঠিক আছে, এখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো সেমিস্টারে ধরে অ্যাসেন্দে বুক সলিউশন অর্থাৎ অ্যাসেন্দে বইয়ের সমস্ত অঙ্ক তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে। ওকে, তো তোমরা অবশ্যই ওই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করি। তো দেখো, বিপরীত অপেক্ষক বা চিত্রণ, ইনভার্স ফাংশন অর ম্যাপিং। তো দেখো, আমি এখানে একটা চিত্রণ ধরে নিচ্ছি বা ম্যাপিং ধরে নিচ্ছি এফ সাচ দ্যাট এ টু বি, অর্থাৎ এখানে একটা চিত্রণ যেটা এ থেকে বিতে রয়েছে। ধরো এটা আমার এ আর এটা ধরো বি সেট, ঠিক আছে। তাহলে এই এ সেট থেকে বি সেটে একটা ফাংশন বা নিয়ম হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে এ হচ্ছে ডোমেন এবং বি হচ্ছে কোডোমেন। ওকে, তো এ হলো আমার এক্ষেত্রে ডোমেন এবং বি হলো কোডোমেন, ঠিক আছে। তো এখন এই এফ সাচ দ্যাট এ টু বি, এই যে ম্যাপিংটা রয়েছে, অপেক্ষকটা রয়েছে, এর আমরা বিপরীত অপেক্ষক নির্ণয় করব। তাহলে এর বিপরীত অপেক্ষকটা কেমন হবে? সেটা হবে এফ ইনভার্স। এফের বিপরীত অপেক্ষক কী হবে? এফ ইনভার্স হবে। তাহলে এটা হয়ে যাবে বি টু এ, অর্থাৎ এফ চিত্রণের যেটা ডোমেন এ ছিল সেটা এখন এফ ইনভার্সের কোডোমেন হবে। ওকে, আবার এফের ক্ষেত্রে যেটা আমার কোডোমেন ছিল সেটা আমার এফ ইনভার্সের ক্ষেত্রে ডোমেন হবে। অর্থাৎ এফ চিত্রণটা হচ্ছে এ টু বি, আর এর বিপরীত অপেক্ষক যেটা এফ ইনভার্স সেটা হচ্ছে বি টু এ, অর্থাৎ বি থেকে এতে। তাহলে কোডোমেন এবং ডোমেনগুলো আমার অল্টারনেট হয়ে গেল। ওকে, এখন একটা এলিমেন্ট যদি আমরা এ সেট থেকে, ধরো এই ডোমেন থেকে একটা এলিমেন্ট ধরো এ ধরি, ঠিক আছে। তাহলে ওই এলিমেন্টটা এ, এই এফ নিয়ম অনুযায়ী এই এলিমেন্ট এ বি এর বি সেটে একটা এলিমেন্ট ধরো এই বি এর সঙ্গে সংযুক্ত রয়েছে। ওকে, আবার বলি, আমি এই ডোমেন যেটা এ সেট রয়েছে সেখান থেকে একটা এলিমেন্ট চুজ করলাম স্মল এ, ঠিক আছে। এখন ওই স্মল এ এলিমেন্টটা এফ নিয়ম অনুযায়ী বি সেটে একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকবে, সেটা মনে করলাম স্মল বি। তাহলে এই আমরা এফ অফ এ ইকুয়ালস টু আমরা বি বলতে পারি, তাই না? ধরো এই যে বি এলিমেন্টটা রয়েছে, ঠিক আছে, এই বি এলিমেন্টটাকে তো আমরা এফ অফ এ আকারে প্রকাশ করি, তাই না? এই এ এলিমেন্টটার একটা ইমেজ আমরা এফ নিয়ম অনুযায়ী এফ অফ এ পাবো। তাহলে ওই এফ অফ এ মানে হচ্ছে বি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ অফ এ ইকুয়ালস টু বি। এখন এই এফটাকে ডান দিকে কনভার্ট করে নাও। তাহলে ডান দিকে কনভার্ট করলে কি হয়ে যাবে? এইখানে এ পড়ে থাকবে আর ডান দিকে কনভার্ট করে এটা ইনভার্স হয়ে যাবে। যেমন প্রত্যেকে তোমরা জানো ভাগকে কনভার্ট করলে গুণ হয়ে যায়, ঠিক আছে, যোগকে কনভার্ট করলে সেটা আবার বিয়োগ হয়। তো সেরকমভাবে আমরা এফকে ডান দিকে কনভার্ট করে নেবো, তাহলে এফ ইনভার্স হয়ে যাবে। ওকে, তাহলে এখানে এফ ইনভার্স বি থাকবে। যদি এটাকে আমি ঘুরিয়ে লিখি তাহলে আমরা কি পাবো? এফ ইনভার্স বি ইকুয়ালস টু এ পাবো, তাই না? এফ ইনভার্স বি ইকুয়ালস টু এ পাবো, তাই তো? মানে এখানে কি হলো দেখো, আলটিমেটলি এ এলিমেন্টটা, ঠিক আছে, এফ নিয়ম অনুযায়ী বি এলিমেন্টের সঙ্গে সংযুক্ত, তাহলে এ এলিমেন্টটার যদি ইমেজ দেখো তাহলে বি, আবার বি এর যদি প্রি ইমেজ দেখো তাহলে এ হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে ইনভার্স মানে দেখো প্রি ইমেজের কথা বলছে, তাই না? এফ ইনভার্স বি, অর্থাৎ এই এলিমেন্টটার তুমি যদি ইনভার্স করো তাহলে তুমি আবার এই সেটে চলে আসছো, তাই তো? যদি এফ ইনভার্সের কথা, এফের যদি কথা বলো তাহলে এ সেট থেকে বি সেটে, আর যদি এফ ইনভার্স বলো তাহলে বি সেট থেকে এ সেটে। তাহলে দেখো আলটিমেটলি তুমি প্রি ইমেজটাই পাচ্ছ। এর যেমন ইমেজ হচ্ছে বি, সেই রকমভাবে বি এর তো প্রি ইমেজ এ হচ্ছে, তাহলে এফ ইনভার্স মানে আলটিমেটলি দেখো ওই প্রি ইমেজ, অর্থাৎ বি এলিমেন্টটা এ এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। তাহলে তুমি যখন আবার এফ ইনভার্স করে আসছো তখন এই এলিমেন্টকেই তুমি আলটিমেটলি পাবে, অর্থাৎ এফ ইনভার্স বি ইকুয়ালস টু এ পাবে। ওকে, অর্থাৎ কোনো এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট মানে আলটিমেটলি কী হলো তাহলে, যে কোডোমেন থেকে যে এলিমেন্টটা তোমাকে দিবে, ঠিক আছে, তার প্রি ইমেজটা তোমাকে আলটিমেটলি ওই ইনভার্স আকারে তোমাকে লিখতে হবে, বা আমার প্রি ইমেজটার কথাই কিন্তু এখানে
ইনভার্স মানে বলতে চাইছে, ইনভার্স ফাংশন মানে বলতে চাইছে। ওকে, এরপর তোমাকে ধরো একটা ফাংশন এফ দিয়েছে, ঠিক আছে, তাহলে এই এফ ইনভার্সটার এর বিপরীত ইনভার্স অর্থাৎ অবশ্যই এফ ইনভার্স, এটা কি অস্তিত্ব আছে, এটা কি এক্সিস্ট করে? বা ধরো একটা ফাংশন আমাকে জি দিয়েছে, আচ্ছা এর বিপরীত অপেক্ষক যেটা হবে সেটা আমার কি হবে, জি ইনভার্স, এটা কি এক্সিস্ট করবে? মানে যে কোনো একটা ফাংশন দিলে তার তুমি বিপরীত অপেক্ষক কি সবসময় কিন্তু অস্তিত্ব থাকতে পারে, বা কোনো বিশেষ কন্ডিশন রয়েছে, ঠিক আছে? তো দেখো আমাকে এফ বা জি যে কোনো চিত্রণে দেখ না কেন, সেই চিত্রণটা যদি বাইজেক্টিভ হয়ে থাকে, এফ কিংবা জি যে চিত্রণটা আমাকে দেবে সেই চিত্রণটা যদি বাইজেক্টিভ চিত্রণ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এফ চিত্রণ দিলে তার এফ ইনভার্স অবশ্যই এক্সিস্ট করবে, কিংবা জি চিত্রণ দিয়ে থাকলে তার জি ইনভার্স এর অস্তিত্ব কিন্তু আমরা পাবো। আবার বলি, এফ ইনভার্স এর অস্তিত্ব থাকবে, ধরো এফ একটা চিত্রণ দিয়েছে, তাহলে এফ ইনভার্স এর অস্তিত্ব থাকবে। কখন থাকবে? যদি এফ বাইজেক্টিভ হয়, যদি এফ বাইজেক্টিভ চিত্রণ হয় তাহলেই কিন্তু আমরা এফ ইনভার্স এর অস্তিত্ব পাবো। একই রকমভাবে যদি জি ইনভার্সের এক্সিস্ট করে তাহলে অবশ্যই জিটা কিন্তু বাইজেক্টিভ ফাংশন হতে হবে। এখন বাইজেক্টিভ মানে দেখো আমরা প্রত্যেকে জানি বাইজেক্টিভ মানে সেই ফাংশনটিকে আমার এক চিত্রণ হতে হবে, আবার সেই ফাংশনটিকে আবার উপরি চিত্রণও হতে হবে, তাই না? এই দুটো যদি স্যাটিসফাই হয়, মানে এক চিত্রণ হয় এবং উপরি চিত্রণ হয়, তবেই তো ফাংশনটি বাইজেক্টিভ চিত্রণ হয়, তাই তো? তাহলে এক মানে হচ্ছে ইনজেক্টিভ হতে হবে, অর্থাৎ 1-1 ম্যাপিং হতে হবে, এবং তার সাথে উপরি চিত্রণ অর্থাৎ সাবজেক্টিভ ম্যাপিং যদি হয়, ঠিক আছে, তবেই কিন্তু আমরা এফ ইনভার্স এক্সিস্ট করবে বা এফ ইনভার্সের আমরা অস্তিত্ব পাবো। ওকে, বুঝতে পেরেছো? তো চলো এক্সাম্পলের মাধ্যমে একটা আমরা এখানে দুটো সেটের মাধ্যমে সেটা করে নেবো। ধরো এখানে আমি একটা এ সেট ধরলাম যে যার মধ্যে এলিমেন্ট রয়েছে এ বি সি, এই তিনটা এলিমেন্ট, ঠিক আছে। আবার বি সেট ধরো, এই বি সেটের মধ্যে এলিমেন্ট ধরো 1 2 3 রয়েছে, এই তিনটা করে আমার এ এবং বি সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে, ঠিক আছে। এই এলিমেন্টে যে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো ধরো আমি এই এটা এইভাবে লিখলাম, তাহলে এই হচ্ছে আমার ডোমেন। আর এখানে বি ধরো একটা সেট, সেটা আমার কোডোমেন, যেখানে এলিমেন্ট রয়েছে 1 2 3, ঠিক আছে। এখন একটা ফাংশন বা এফ, যেটা নিয়ম হচ্ছে বা ফাংশনটা হচ্ছে এফ সাচ দ্যাট এ টু বি, মানে এ থেকে বিতে একটা চিত্রণ এফ হচ্ছে। এখন ধরো এই এ যে এলিমেন্টটা রয়েছে সেই এ এলিমেন্টটা এফ নিয়ম অনুযায়ী ধরো 1-এর সঙ্গে সংযুক্ত রয়েছে, এবং সি এলিমেন্টটা যুক্ত রয়েছে 2-এর সঙ্গে, এবং বি এলিমেন্টটা যুক্ত রয়েছে 3-র সঙ্গে। তাহলে দেখো এখান থেকে তুমি এফ অফ এ সমান কত পাবে, ঠিক আছে। এ এলিমেন্টটা যুক্ত রয়েছে একের সঙ্গে, তাহলে এফ অফ এ সমান লক্ষ্য করে দেখো 1 পাবে। আবার বি এলিমেন্ট যুক্ত রয়েছে 3-র সঙ্গে, তাহলে এফ অফ বি সমান তুমি 3 পাবে। আবার সি এলিমেন্টটা যুক্ত রয়েছে 2-এর সঙ্গে, তাহলে এফ অফ সি ইকুয়ালস টু তুমি 2 পাচ্ছ, ঠিক আছে। এরপরে আমরা প্রিইমেজগুলো বের করি, অর্থাৎ ইনভার্স ফাংশনগুলো বের করি, ঠিক আছে। তাহলে আচ্ছা তুমি লক্ষ্য করে দেখো এখানে এফ ইনভার্স এক্সিস্ট করবে কিনা সেটা একবার লক্ষ্য করে দেখো এ সেটের যে প্রত্যেকটা এলিমেন্ট তুমি দেখতে পাচ্ছ, দেখো বি সেটের প্রত্যেকটি আলাদা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, মানে তুমি এখানে একাধিক এলিমেন্ট পাবে না যে বি সেটের একটা এলিমেন্ট সংযুক্ত রয়েছে, তাহলে অবশ্যই এই ফাংশন আমার এক হচ্ছে। এবং লক্ষ্য করে দেখো তার সাথে যে বি সেটের মধ্যে এমন কোনো এলিমেন্ট নেই, ঠিক আছে, বি সেটের মধ্যে এমন কোনো এলিমেন্ট নেই যার প্রিইমেজ কিন্তু এ সেটের মধ্যে নেই। দেখো প্রত্যেকের প্রিইমেজ কিন্তু এ সেটে রয়েছে, তাহলে অবশ্যই সাবজেক্টিভ হচ্ছে, তাহলে ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু এটা একটা বাইজেক্টিভ ফাংশন, তাহলে অবশ্যই এফ ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে তুমি একের ক্ষেত্রে যদি এফ ইনভার্স 1 দেখে থাকো, তাহলে এর প্রিইমেজ কত এ, তাহলে এফ ইনভার্স 1 ইকুয়ালস টু এ পাবে। একই রকমভাবে তুমি যদি 2 প্রিইমেজ খোঁজো, তাহলে এফ ইনভার্স 2, যেটা দেখো কার সঙ্গে কানেক্ট রয়েছে সি এর সঙ্গে, তাহলে তুমি সি পাবে। আবার যদি এফ ইনভার্স 3 দেখো, তাহলে 3 সংযুক্ত রয়েছে বি এর সঙ্গে, তাহলে এফ ইনভার্স অফ 3 ইকুয়ালস টু বি, অর্থাৎ ইনভার্স মানে প্রিইমেজগুলো। তাহলে এইভাবে যে কোনো এলিমেন্টের তোমরা প্রিইমেজগুলো অর্থাৎ ইনভার্স আমাকে যে এলিমেন্টগুলো দেবে তাদের ইনভার্স তুমি আশা করি প্রত্যেকে তোমরা খুব সহজেই বের করতে পারবে। ওকে, এরপর ধরো যে এফ একটা চিত্র যেটা সাচ দ্যাট এ টু বি, এবং জি একটা চিত্রণ যেটা ধরো বি থেকে সিতে যাচ্ছে। ওকে, তাহলে এখানে ধরো যে এফ চিত্রণটা যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার বাইজেক্টিভ চিত্র, তাহলে তুমি এখানে বুঝতেই পারছো যে এফ ইনভার্স এক্সিস্ট করবে বা এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে। জি চিত্রণটা তোমাকে বাইজেক্টিভ ফাংশন দিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে তুমি জি ইনভার্স এর
অস্তিত্ব থাকবে বা এক্সিস্ট করবে। তাহলে এই জি কম্পোজ এফ, ঠিক আছে, তাহলে এই জি কম্পোজ এফ যে চিত্রণটা, এই চিত্রণটাও কিন্তু কী হবে, আলটিমেটলি বাইজেক্টিভ হবে। ঠিক আছে, বাইজেক্টিভ হলে আমরা এই জি কম্পোজ এফ এরও কিন্তু ইনভার্স এক্সিস্ট করবে, আমরা এরকম দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। ঠিক আছে, তোমরা এটা একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে কি হলো বা আমরা কি বুঝতে পারলাম, যে কোনো একটা ফাংশন এফ হোক জি হোক, সেই ফাংশনটা যদি বাইজেক্টিভ হয়ে থাকে, অর্থাৎ ইনজেক্টিভ সাবজেক্টিভ যে দুটো হয়ে আলটিমেটলি যদি বাইজেক্টিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই এফ ইনভার্স এক্সিস্ট করবে। তারপরে আমরা যে কোনো প্রি ইমেজ হোক বা ইনভার্স হোক, যে কোনো এলিমেন্টে কিন্তু আমরা বের করব। তার আগে দেখে নেব যে ফাংশনটা আমার বাইজেক্টিভ হচ্ছে কিনা, তার আমরা ইনভার্স বের করতে পারবো কিনা সেটাকে দেখতে হবে। আর তারপরে আমাদের দেখতে হবে যে সেটার প্রি ইমেজ কী হচ্ছে বা ইনভার্স আমরা হিসেবে কাকে পাচ্ছি, ঠিক আছে, বা কী পাচ্ছি। ঠিক আছে, তো তাহলে আমি আশা করি যে প্রত্যেকে তোমরা ইনভার্স ফাংশন বা বিপরীত অপেক্ষক বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আমরা অনুশীলনীতে যাব এবং অনুশীলনী যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছে সেই প্রশ্নগুলো আমরা একের পর এক করে নেব। ঠিক আছে, তো চলো অনুশীলনীতে যাওয়া যাক। তাহলে চলো এরপরে অনুশীলনীর যে প্রবলেমগুলো রয়েছে সেটা একের পর এক আমরা সলভ করি। তো দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে, মনে করো সব বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর এবং এফ একটা চিত্রণ যেটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যাচ্ছে। অপেক্ষকটি এফ এক্স ইকুয়ালস টু 2x² দ্বারা সংজ্ঞাত, তাহলে এফ ইনভার্স 32 সমান কী হবে। তো দেখো এখানে আমার ডোমেন হিসেবে যেটা দেওয়া আছে সেটা রিয়েল নাম্বারের সেট এবং কোডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট। ওকে, একটা নিয়ম যেটা এফ এখানে দেওয়া আছে এফ এক্স সমান হচ্ছে 2x²। ওকে, এখন লক্ষ্য করে দেখো, ধরো একটা এলিমেন্ট আমি এই ডোমেন অর্থাৎ এই রিয়েল নাম্বার থেকে একটা এলিমেন্ট আমরা এক্স ধরলাম। ঠিক আছে, তাহলে এফ নিয়ম অনুযায়ী এই এক্স এলিমেন্টটা সংযুক্ত থাকবে এফ এক্স এলিমেন্টের সঙ্গে, তাই না। তাহলে এফ নিয়ম অনুযায়ী এই এক্স এলিমেন্টটা যেটা আমরা ডোমেন থেকে চুজ করছি সেটা এফ এক্স এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। ঠিক আছে, তো এই এফ এক্স এলিমেন্টটাকে ধরো আমি ওয়াই ধরলাম, তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে সংযুক্ত রয়েছে। ঠিক আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সংযুক্ত রয়েছে, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে এফ এক্স সমান ওয়াই পাচ্ছি, তাই তো, এফ এক্স সমান ওয়াই পাচ্ছি। ঠিক আছে, এখন তোমাকে যদি এফ ইনভার্স অফ ওয়াই বের করতে বলে, ঠিক আছে, এফ ইনভার্স অফ ওয়াই বের করতে বলে, অর্থাৎ এই ওয়াই এলিমেন্টটা প্রি ইমেজ কি, অর্থাৎ ওয়াই এলিমেন্টটা এই ডোমেনে কোন সেটের সঙ্গে সংযুক্ত থাকছে, তাহলে তুমি এখানে এক্স পাবে, তাই না। যদি এখানে তুমি পাচ্ছ কি এফ এক্স সমান ওয়াই পাচ্ছ, তো তাহলে এফ ইনভার্স ওয়াই সমান কত পাবে, এক্স পাবে। এক্স এলিমেন্টটার ইমেজ হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর প্রি ইমেজ হবে এক্স, তাই তো। এখানে তোমাকে দিয়েছে দেখো এফ ইনভার্স এফ ইনভার্স 32 এর মানটা চাইছে, এই মানটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ আলটিমেটলি এই 32 এলিমেন্টটা রয়েছে এই কোডোমেন সেটের মধ্যে, এর প্রি ইমেজটা চাইছে, অর্থাৎ এই 32 এলিমেন্টটা ডোমেন সেটের কোন এলিমেন্টের সঙ্গে বা কোন এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটা তোমাকে এখানে বের করতে হবে। ওকে, তাহলে চলো বের করি। আমরা জানি এফ এক্স সমান ওয়াই, তাই তো, এফ এক্স সমান ওয়াই, এখানে এফ এক্সের মানটা দেওয়া আছে 2x², আর এখানে ওয়াই যেটা আমার অর্থাৎ এখানে যে এলিমেন্টটা সেটা আমার দেওয়া আছে 32। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করি, আমরা জানি যে ওয়াই এক্সের সঙ্গে সংযুক্ত রয়েছে, তাহলে এখানে ওয়াইয়ের মানটা 32 দেওয়া আছে। এবার এক্সের মানটা যদি আমি বের করতে পারি তবেই বুঝতে পারবো যে 32 যে এলিমেন্টটা এর প্রি ইমেজ কত, বা 32 এই ডোমেন সেটের কোন এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। ওকে, তো চলো এক্সের মানটা বের করে এখান থেকে x² ইকুয়ালস টু 32/2, অর্থাৎ এখান থেকে 16 পাচ্ছ, তাহলে এক্স সমান কত হবে +-4, তাই না। তাহলে দেখো এই সেটে +4 রয়েছে এবং -4, কারণ সমস্ত রিয়েল নাম্বার নিয়ে আমার যে বাস্তব সংখ্যাটা, সমস্ত সংখ্যা নিয়ে তো বাস্তব সংখ্যা, তাহলে +4 -4 অবশ্যই আর এর মধ্যে থাকছে। তাহলে দেখো এই 32 এলিমেন্টটা +4 এবং -4 এই দুটোর সঙ্গে সংযুক্ত রয়েছে, অর্থাৎ 32 এর প্রি ইমেজ হচ্ছে +-4, অর্থাৎ এফ ইনভার্স 32 ইকুয়ালস টু +-4। ঠিক আছে, তো এখানে দেখো সেট আকার দিয়েছে, তাহলে এখানে 4 এবং -4, অর্থাৎ অপশান এতে রয়েছে। ঠিক আছে, এই জন্য অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, একটা অপেক্ষক এফ যেটা এ থেকে বিতে যাচ্ছে, এর বিপরীত অপেক্ষক নির্ণয় করা যাবে যদি এফ ইনভার্স এর অস্তিত্ব থাকে, তবে এফ যে ধরনের অপেক্ষক হবে তা হলো। দেখো আমরা এই কিছুক্ষণ আগে যখন কনসেপ্ট আলোচনা করছিলাম তোমাদেরকে সুন্দর করে বললাম যে এফ একটা অপেক্ষক ধরো এ থেকে বিতে দিয়েছে, ঠিক আছে, তাহলে এই এফ ইনভার্স এর অস্তিত্ব থাকবে, অর্থাৎ এফ ইনভার্স সাচ দ্যাট বি টু এ হবে, কখন হবে, যখন এফ চিত্রণটি বাইজেক্টিভ হবে।
ঠিক আছে। এফ চিত্রণটা যদি বাইজেক্টিভ হয় তবেই এফ ইনভার্স এক্সিস্ট করবে বা এফ ইনভার্সের অস্তিত্ব আমরা পাবো। ঠিক আছে। এখন বাইজেক্টিভ মানে প্রত্যেকে জানি যে সাবজেক্টিভ এবং ইনজেক্টিভ এই দুটোই যদি হয় তবেই বাইজেক্টিভ হয়, অর্থাৎ এক এবং উপর চিত্রণ যদি ফাংশনটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা কি তার এফ ইনভার্স অর্থাৎ এফ ইনভার্সের অস্তিত্ব পাবো। ঠিক আছে। তাহলে এখানে দেখো বাইজেক্টিভ রয়েছে অপশান সিতে, এই জন্য অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। এখানে দেখো কোশ্চেন নাম্বার 3, মনে করো এ একটা সেট দেওয়া আছে যেখানে এ বি সি ডি 4টে এলিমেন্ট রয়েছে। তাহলে এ সেটের মধ্যে রয়েছে এ বি সি ডি এই 4টি এলিমেন্ট। ওকে। একটা চিত্র যেটা এ থেকে এতেই যাচ্ছে অপেক্ষক নিম্নরূপে সংজ্ঞাত, যে এফ অফ এ ইকুয়ালস টু ডি, অর্থাৎ এ এলিমেন্টটা ডি এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। ঠিক আছে। বি এলিমেন্টটা এ এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, এফ অফ সি ইকুয়ালস টু বি অর্থাৎ সি এলিমেন্টটা বি এলিমেন্টের সঙ্গে সংযুক্ত, আর এফ অফ ডি এলিমেন্টটা সি এলিমেন্টের সঙ্গে সংযুক্ত। তো এগুলো একটু লিখে নিই। এখানে এফ অফ এ ইকুয়ালস টু ডি দেওয়া আছে, অর্থাৎ এটা ডি এর সঙ্গে সংযুক্ত, বিটা এর সঙ্গে সংযুক্ত, সিটা বি এর সঙ্গে সংযুক্ত, আবার ডি এলিমেন্ট সির সঙ্গে সংযুক্ত। ওকে। তোমাকে কি চাইছে তাহলে নিচের কোনটি সমান, মানে এফ ইনভার্স বিটা কী হবে, এফ ইনভার্স বি সমান কী হবে। ঠিক আছে। অর্থাৎ এখানে তোমাকে বি এর প্রি ইমেজটা চাইছে, বি এর প্রি ইমেজটা চাইছে। তো লক্ষ্য করে দেখো এখানে এফ অফ সি সমান বি দেওয়া আছে। তো তোমরা যদি এফটাকে এদিকে পাঠিয়ে দাও তাহলে কী হবে, সি সমান এফ ইনভার্স বি হয়ে যাবে, তাই না। সি সমান কী হবে, এফ ইনভার্স বি হয়ে যাবে। এটাকে তুমি ঘুরিয়ে লিখে নাও, তাহলে এফ ইনভার্স বি সমান সি। তাহলে এখান থেকে দেখো তুমি ক্লিয়ার বুঝতে পারছো যে সি এলিমেন্টের ইমেজ ছিল বি, তাহলে বি এর প্রি ইমেজ হবে সি। আমি বললাম না এখানে যে বি এর তোমাকে প্রি ইমেজটা চাইছে, তাহলে বি এর প্রি ইমেজ কী হলো, সি হয়ে গেল। যেহেতু সি এর ইমেজ বি ছিল তাহলে বি এর প্রি ইমেজ অবশ্যই সি। তাহলে এখান থেকে আমরা কোন অপশানটা পাচ্ছি, দেখো এটা সেট আকারে দেওয়া রয়েছে, যাই হোক অপশান সিটা হবে ঠিকঠাক, যেখানে সি অ্যান্সার রয়েছে বা সি এলিমেন্টটা রয়েছে। ওকে। এই জন্য সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 4, মনে করো সব পূর্ণ সংখ্যার সেট জেড এবং এফ সাচ দ্যাট জেড টু জেড, অর্থাৎ ইন্টিজার থেকে ইন্টিজারে একটা চিত্র তোমাকে ফাংশন একটা দিয়েছে যেখানে এফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত। তাহলে নিচের কোনটি এফ ইনভার্স অফ -4 এর সমান হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা এই ডোমেন এবং কোডোমেন এই দুটো সেট অঙ্কন করে নেব। কোডোমেন আর ডোমেন দুটোই আমার কিন্তু বলে দেওয়া আছে ইন্টিজার হবে, বলে দেওয়া আছে যে এফ একটা চিত্র যেটা ইন্টিজার থেকে ইন্টিজার, তাহলে সাচ দ্যাট জেড টু জেড। ওকে। এখন ধরো এখানে একটা এফ নিয়ম যেটা তোমার দিয়েছে, এফ এখানে বলে দেওয়া আছে যে এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত হচ্ছে। এখন একটা এলিমেন্ট যদি আমি এখানে এর ডোমেন সেট থেকে এক্স ধরি তাহলে এর প্রি ইমেজ আমরা এর ইমেজ এফ এক্স পাই, তাই তো। অর্থাৎ এক্স এলিমেন্টটা এফ নিয়ম দ্বারা এফ এক্স পদের সঙ্গে সংযুক্ত থাকে। ধরো ওই এফ এক্সকে আমরা ওয়াই ধরলাম, তাহলে এখান থেকে আমরা কী পেলাম, এফ এক্স মানে হচ্ছে ওয়াই, অর্থাৎ এক্স এলিমেন্টটা ওয়াই এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। ওকে। এরপরে আমি যদি তোমাদেরকে এফ ইনভার্স অফ ওয়াই বলি, এফ ইনভার্স অফ ওয়াই বলি, অর্থাৎ আমরা এখানে এফ ইনভার্স অফ এফ হচ্ছে এই ডোমেন থেকে কোডোমেনে, এফ ইনভার্স কী হবে, এই কোডোমেন থেকে ডোমেনে আসবে, তাই না, এজেড থেকে এজেডে আসবে। তাহলে এফ ইনভার্স অফ ওয়াই অর্থাৎ আলটিমেটলি ওয়াইয়ের আমরা ইমেজটা বলছি, ওয়াইয়ের প্রি ইমেজটা বলছি। ঠিক আছে। এফ ইনভার্স অফ ওয়াই বের করা মানে কি, ওয়াইয়ের প্রি ইমেজ যেটা কত এক্স, তাই তো। এক্সের ইমেজ যদি ওয়াই হয় তাহলে ওয়াইয়ের প্রি ইমেজ অবশ্যই এক্স। ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে, এখানে তোমাকে এফ ইনভার্স অফ -4 বলছে, অর্থাৎ -4 এলিমেন্টটা এখানে রয়েছে, তাহলে ওই -4-এর প্রি ইমেজ কি, অর্থাৎ -4 এলিমেন্টটা এই জেড সেটের বা এইখানে যেটা আমার ডোমেন রয়েছে ডোমেন সেটের কোন কোন এলিমেন্টের সঙ্গে -4টা সংযুক্ত রয়েছে, তোমাকে আলটিমেটলি এটা বের করতে হবে। ঠিক আছে। তাহলে এফ এক্স সমান, এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি, ধরে নেওয়ার দরকার নেই, এখানে দেওয়াই আছে -4, তাহলে এখানে এফ এক্স সমান -4। এক্সের মানটা যদি এখানে আমরা বের করতে পারি তাহলে আমরা বুঝে যাব যে -4টা এখানে কোন কোন এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। কারণ এখানে এক্স সংযুক্ত রয়েছে ওয়াইয়ের সঙ্গে, তাহলে ওয়াইয়ের মান এখানে দেওয়া আছে -4, তাহলে এক্সের মানটা এখান থেকে বের করলেই হবে। ঠিক আছে। তো দেখো এফ এক্সের মান এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4। ঠিক আছে। তাহলে এক্স সমান, এখান থেকে এক্স সমান তুমি পাবে √4, যেটাকে তুমি ভেঙে লিখতে পারো 4 ইন্টু √1, মানে আলটিমেটলি এক্স সমান তুমি পাচ্ছ √4 থেকে তুমি পেয়ে যাবে 2 আর -1 এখান থেকে তুমি পাচ্ছ আই, তাহলে এক্স ইকুয়ালস টু 2i। ওকে।
সরি এক্স ইকুয়ালস টু এখানে প্লাস মাইনাস টু ওয়াই হবে, ঠিক আছে। মানে প্লাস টু ওয়াই হোল স্কোয়ার মানেও তো তুমি মাইনাস চার পাবে এবং মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার মানেও তুমি মাইনাস চারই পাবে, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো এক্স আমরা কী পেলাম, প্লাস মাইনাস টু ওয়াই। লক্ষ্য করে দেখো তো এই যে আই ফাংশনটা, আমরা জানি যে আই থাকলে এটা কমপ্লেক্স নাম্বার হয়, এটা জটিল সংখ্যা। তাহলে আমার যেটা ডোমেন, এক্সটা তো আমার ডোমেন থেকে ধরা ছিল, তাই না। তাহলে ডোমেনে আমার দেখো ইন্টিজার রয়েছে, তাই না। আমার ডোমেন সেটটা হচ্ছে ইন্টিজার সেট, সমস্ত পূর্ণসংখ্যা সেট। তাহলে পূর্ণসংখ্যার মধ্যে কি এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যাগুলো পড়ছে? অবশ্যই না। তাহলে দেখো আমরা এখানে কিন্তু পাচ্ছি না যে -4 যে এলিমেন্টের সঙ্গে সংযুক্ত সেটা কিন্তু এই ডোমেন সেটের মধ্যে নেই, ঠিক আছে। তাহলে এখানে কোন অপশানটা দেখো, এখানে 2 তো হলো না, -2 হলো না, 2 -2 হবে না, 5টা দেখো, তাহলে 5টা এখানে ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে অপশান ডিটা রাইট অ্যান্সার হবে, ওকে। অর্থাৎ এমন কোনো পদেই নেই যেটা আমি ডোমেন থেকে পাচ্ছি এবং -4 সঙ্গে যেটা সংযুক্ত রয়েছে, ঠিক আছে। এই জন্য 5 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, যদি এফ সাচ দ্যাট এ টু বি চিত্রণের বিপরীত এফ ইনভার্স সাচ দ্যাট বি টু এ এর অস্তিত্ব থাকে, তবে এফ যে ধরনের চিত্রণ হবে তা হলো কেমন। দেখো আমরা প্রত্যেকেই জানি যে এফ এখানে একটা চিত্রণ দেওয়া আছে সাচ দ্যাট এ টু বি, এবং এফ চিত্রণের বিপরীত চিত্রণ এফ ইনভার্স, যেটা সাচ দ্যাট অবশ্যই বি থেকে এতে হবে, ঠিক আছে। এখন এখানে বলছে যে এফ ইনভার্স এটা এর অস্তিত্ব রয়েছে, এফ ইনভার্সের অস্তিত্ব থাকে, তাহলে এফ চিত্রণটা কেমন হতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে এফ চিত্রণটা যদি বাইজেক্টিভ হয়, ঠিক আছে, এফ চিত্রণটা যদি বাইজেক্টিভ হয় তবেই আমরা এফ ইনভার্স এর অস্তিত্ব পাই, অর্থাৎ এফ ইনভার্স এক্সিস্ট করে, ওকে। এখন বাইজেক্টিভ মানে কি? বাইজেক্টিভ মানে হচ্ছে ওই চিত্রণটা এক এক হতে হবে এবং ওই চিত্রণটাই উপরি চিত্রণ হতে হবে, ঠিক আছে। আমরা প্রত্যেকেই জানি যে এক এক এবং উপরি চিত্রণ এই দুটোই যদি স্যাটিসফাই হয় তবে সেই চিত্রণটাকে আমরা বাইজেক্টিভ বলি, তাই না। তাহলে আমার বাইজেক্টিভ যদি এফ ফাংশনটি হয় তাহলে অবশ্যই আমরা এফ ইনভার্সের অস্তিত্ব পাবো। এখানে বলছে এফ ইনভার্সের অস্তিত্ব থাকে, তাহলে এফ চিত্রণটা কেমন হতে হবে? অবশ্যই আমাকে বাইজেক্টিভ হতে হবে, আর বাইজেক্টিভ মানে হচ্ছে এক এক এবং উপরি চিত্রণ হতে হবে, অর্থাৎ যদি ইংরেজিতে বলো তাহলে 1-1 ফাংশন হতে হবে এবং তার সাথে 1-2 ম্যাপিং হতে হবে, ওকে। তো এক্ষেত্রে আমার অপশান এটা দেখো ঠিকঠাক রয়েছে, এক এক এবং উপরি চিত্রণ, এটাকে আমরা বাইজেক্টিভ বলি, ঠিক আছে। এই জন্য অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 6, মনে করো এফ সাচ দ্যাট একটা চিত্রণ দিয়েছে যেটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে এফ এক্স সমান দেওয়া আছে 9x² প্লাস 6x মাইনাস 5 দ্বারা সংজ্ঞাত হলে বিকল্পগুলির মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে বলতে হবে। অপশানগুলো দিয়েছে যে এফ অপেক্ষকটি বাইজেক্টিভ এবং এফ ইনভার্স এক্স সমান বলছে এটা হবে, আবার বলছে এফ অপেক্ষকটি বাইজেক্টিভ নয় কিন্তু এফ ইনভার্স এক্স সমান এটা হবে। এফ অপেক্ষকটি বাইজেক্টিভ নয় এবং এফ ইনভার্সের অস্তিত্ব নেই, এফ অপেক্ষকটি বাইজেক্টিভ নয় কিন্তু এফ ইনভার্স এক্স সমান এটা হবে, সেটা কোনটা হবে তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো ধরো এটা আমার ডোমেন, এটা আমার কোডোমেন, অবশ্যই দুটোই রিয়েল নাম্বার, ঠিক আছে। তো এখানে আমরা এক্স একটা ভাববো, নিয়ম হচ্ছে আমার এফ এক্স একটা ভাববো, তাহলে এখানে আমরা এফ এক্স তার একটা ইমেজ পাবো। এখন ধরো ওই এফ এক্সটা আমি ওয়াই ধরলাম, তাহলে আমরা এখান থেকে এফ এক্স সমান ওয়াই ধরছি, ঠিক আছে। তো এখানে এক্সের মানটা আমরা পুট করে নেবো এফ এক্স সমান যেটা দেওয়া আছে, অর্থাৎ 9x² প্লাস 6x মাইনাস 5, এটা সমান হচ্ছে ওয়াই। এরপরে এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো, ঠিক আছে। সেই এক্সের মানটা আমরা দেখবো, অর্থাৎ এই যে এফ এক্স এলিমেন্টটা বা ওয়াই এলিমেন্টটা এটা প্রিমেজ কী হচ্ছে, ঠিক আছে। যে প্রিমেজটা পাচ্ছি সেটাকে আমার রিয়েল নাম্বারের মধ্যে থাকছে কিনা দেখছে, যদি থাকে তাহলে অবশ্যই আমরা এফ ইনভার্স এক্সের অস্তিত্ব পাবো বা এফ ইনভার্স এক্সটা সঠিক করে আমরা নির্ণয় করতে পারবো। তো চলো সেটা আমরা একটু নির্ণয় করে নিই। তাহলে এখানে আমরা সিম্পলিফাই করবো 9x² প্লাস 6x মাইনাস 5, ওয়াইটা এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 9x² প্লাস 6x এখানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে 5 প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 হবে। এরপরে তুমি এটাকে এ ভাবো, এটা বি ভাবো, এটা সি ভাবো, এবং সি ধরে আছে যে সূত্রের সাহায্যে যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে তুমি বীজগুলো নির্ণয় করো। আমাকে এক্সের মানটা তো বের করতে হবে, তাহলে এখানে আমরা এক্স সমান পাবো মাইনাস বি অর্থাৎ -6 প্লাস মাইনাস √b² মানে এখান থেকে 36 পাবো, বি² -4ac নাকি -4, এ মানে হচ্ছে 9 আর সি মানে হচ্ছে তোমার -5 প্লাস ওয়াই নাকি, তাহলে মাইনাস এখানে মাইনাসটা বাইরে 5 প্লাস ওয়াই বাই 2a, 2a এ মানে হচ্ছে 9। আচ্ছা, তো এখান থেকে আমি আলটিমেটলি কী পাচ্ছি, এক্স সমান -6 প্লাস মাইনাস √36 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 4 9 36 5 প্লাস ওয়াই বাই 9 2 18, ঠিক আছে। তুমি তাহলে এক্সের মানগুলো এরকম পাচ্ছ। এরপরে তোমাকে একটু ভাবতে হবে, ঠিক আছে, যে সমস্ত ওয়াইয়ের মানের জন্য, কারণ ওয়াইটা আমরা তো
কোডোমেন থেকে ধরেছি, তাহলে ওর প্রি ইমেজ যেটাকে আমরা ইনভার্স বলছি সেটা অবশ্যই কিন্তু এই ডোমেনের মধ্যে থাকবে, তাই না? তাহলে সমস্ত ওয়াইয়ের মানের জন্য, সমস্ত রিয়েল নাম্বার, অবশ্যই রিয়েল নাম্বারের মানের জন্য আমি এক্সের যে ভ্যালুগুলো পাবো সেগুলোকে ডোমেনের মধ্যে থাকছে, অবশ্যই কিন্তু থাকতে হবে, প্রি ইমেজগুলো থাকতে হবে, তবে তো এফ ইনভার্স এক্সিস্ট করবে। তো দেখো না এখানে ধরো এখানে তুমি ওয়াইয়ের মানটা যদি 0 ধরো, তাহলে দেখো এখানে 36 সঙ্গে 5 গুণ করলে এবং তারপরে 36 যোগ করে যদি সিম্পলিফাই করো কিছু একটা রিয়েল মানই পাবে, এক্সের কিছু একটা বাস্তব সংখ্যাই পাবে, তাই না? এরপরে তুমি যদি মাইনাস মান ধরো, দেখো -1 2 3 4 ধরলেও তুমি অসুবিধা নেই, কিন্তু তুমি লক্ষ্য করে দেখো মাইনাস এখানে 5 রয়েছে, আচ্ছা মাইনাস তুমি যদি 5 ধরো, ওয়াইয়ের মানটা তুমি যদি -5 ধরো, তাহলে +5 -5 0 হয়ে যাবে, তাহলে এখানে দেখো কেটে যাচ্ছে, 36 শূন্য শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 36 পড়ে থাকবে, 36 মানে 6, তাহলে সিম্পলিফাই করলে এটা ক্ষেত্রে তুমি একটা বাস্তব সংখ্যা এক্সের মান পাবে। কিন্তু তুমি যদি এখানে ধরো ওয়াইয়ের মানটা তুমি এখানে ধরলে, এখানে লিখে নাও যদি ওয়াই সমান ধরো -7 ধরে নাও, ঠিক আছে? ওয়াই সমান যদি -7 হয়, তাহলে 5 - 7 হয়ে যাচ্ছে, তাহলে 5 - 7 কত? -2 হচ্ছে, -2 সঙ্গে 36 গুণ করলে কত? -72, -72 + 36 সমান -36 থাকছে, তাহলে √36, বাকি এদিকে রয়েছে -6 প্লাস মাইনাস, এখানে নিচে রয়েছে 18। তাহলে দেখো আলটিমেটলি তুমি এখানে যে এক্সের মানটা পাবে, সেই এক্সের মানটা তুমি কমপ্লেক্সে পাবে, মানে একটা জটিল সংখ্যা পাবে, ঠিক আছে? তাহলে অবশ্যই কিন্তু ওই এক্সটা আমার এই ডোমেনের মধ্যে থাকছে না, কারণ আমি ডোমেন হিসেবে আমার কি দেওয়া রয়েছে? রিয়েল নাম্বার, সমস্ত বাস্তব সংখ্যা সেট, কিন্তু আমি দেখো ওয়াইয়ের মান -7 বসাতে এক্সের যে মান পাচ্ছি সেটা জটিল সংখ্যা পাচ্ছি, ঠিক আছে? তাহলে সেটা তো আমার রিয়েল নাম্বারের মধ্যে থাকছে না, তাহলে দেখো আমি এক্সের ভ্যালু যেটা পাচ্ছি সেটা কিন্তু রিয়েল নাম্বার বা ডোমেনের মধ্যে থাকছে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে এফ ইনভার্সের অস্তিত্ব নেই, কারণ আমরা প্রি ইমেজ পাচ্ছি না। যদি প্রি ইমেজগুলো ঠিকঠাক পেতাম তাহলে অবশ্যই এফ ইনভার্স থাকতো, তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব নেই। আর কেন অস্তিত্ব নেই, এটা কেন হচ্ছে? কেন অস্তিত্ব নেই? কারণ এফ যে ফাংশনটা দিয়েছিল না, সেই এফ ফাংশনটা আমার বাইজেক্টিভ ছিলই না। যদি বাইজেক্টিভ থাকতো তাহলে অবশ্যই এফ ইনভার্সের আমরা যে এক্সের মানগুলো পেতাম সেগুলো অবশ্যই কিন্তু ডোমেনে থাকতো। তাহলে এখান থেকে আমরা কি, যে এফ চিত্রণটি যেটা পাচ্ছি সেটা কিন্তু বাইজেক্টিভ ছিল না, বাইজেক্টিভ না থাকাতে এফ ইনভার্সের অস্তিত্ব পাচ্ছি না, মানে এক্সের মানগুলো আমি ডোমেনের মধ্যে পাচ্ছি না, তাহলে বাইজেক্টিভ নয়, এফ ইনভার্সের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। এটা দেখো কোন অপশানে রয়েছে, অপশান সিটা লক্ষ্য করে দেখো, এফ অপেক্ষকটি বাইজেক্টিভ নয়, দেখো সেটাই বলছি, হ্যাঁ। আর এফ ইনভার্সের অস্তিত্ব নেই, এফ ইনভার্সের অস্তিত্ব পাচ্ছি না, অর্থাৎ আমি প্রি ইমেজ হিসেবে পাচ্ছি না, ডোমেন সেট থেকে প্রি ইমেজ হিসেবে পাচ্ছি না, এই জন্য অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এরপর তোমাদের বইতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণের 2-4টি প্রবলেম রয়েছে, সেগুলো আমরা একের পর এক করে নেব। দেখো কোশ্চেন নাম্বার 1, মনে করো এফ একটা চিত্র দিয়েছে, এটা ন্যাচারাল নাম্বার থেকে ইন্টিজার, অর্থাৎ এখানে তোমার যেটা ডোমেন সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর যেটা তোমার কোডোমেন সেটা হচ্ছে জেড, অর্থাৎ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর এফ হচ্ছে নিয়ম, যেখানে এফ এক্স সমান দেওয়া আছে x², ঠিক আছে? তারা সংজ্ঞা দাও, তাহলে এফ ইনভার্স অফ 16 সমান কী হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যেকে আমরা জানি যে ধরো এখানে একটা এলিমেন্ট ধরো এক্স ধরলাম, তাহলে এই এলিমেন্টটা এফ নিয়ম অনুযায়ী এফ এক্স এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে এই এফ এক্সকে ধরো আমরা ওয়াই ধরলাম, তাহলে এফ এক্স সমান ওয়াই। এখন এই ওয়াইয়ের তুমি যদি প্রি ইমেজ বলো বা এফ ইনভার্স অফ ওয়াই বলো, তাহলে তুমি আলটিমেটলি এক্সকে পাবে, তাই না? তো কীরকমভাবে তোমার দেখো এখানে 16 রয়েছে, তাহলে এফ ইনভার্স অফ 16 মানে এই 16 যে এলিমেন্টটা এর যে প্রি ইমেজ হবে সেই প্রি ইমেজটা তোমাকে বের করতে হবে, অর্থাৎ এই 16 এলিমেন্টটা এই ন্যাচারাল নাম্বারে কোন এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকছে, ঠিক আছে? অর্থাৎ আলটিমেটলি তোমাকে এক্সের মানটা বের করতে হবে। তাহলে চলো এফ এক্সের মানটা বসিয়ে নিই, এফ এক্স সমান দেওয়া আছে x², আর এখানে ওয়াই সমান তো তোমার 16 দেওয়া আছে, মানে তুমি ওয়াই সমান 16, অর্থাৎ এখানে তোমার 16 রয়েছে, ওয়াই জায়গায় 16 রয়েছে, তার প্রি ইমেজ তুমি খুঁজছো, অর্থাৎ এক্সের মানটা তোমাকে বের করতে, এক্স হচ্ছে কোন এলিমেন্টটা, যেটা আমার ন্যাচারাল নাম্বারের মধ্যে রয়েছে বা ডোমেন সেটের মধ্যে রয়েছে, যে এলিমেন্টটা আমার 16-র সঙ্গে সংযুক্ত ছিল, ঠিক আছে? তো এখান থেকে তুমি দেখো এক্স সমান +-4 পাবে, ঠিক আছে? অর্থাৎ এক্সের মান 4, এক্সের মান +4 -4 এর সঙ্গে দুজনের সঙ্গে কিন্তু সংযুক্ত থাকছে। এখন এই +4 এবং -4, দেখো +4 তো অবশ্যই ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করে, কিন্তু -4 কি ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করে? অবশ্যই ন্যাচারাল নাম্বারের মধ্যে, আমরা জানি প্রত্যেকের ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়, তাহলে -4 আমার ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলংস করছে না, তাহলে এখানে আমার +-4 যে অপশানটা রয়েছে মানে সিতে যেটা রয়েছে এটা ঠিক হবে না, কারণ আমি এক্সে যে দুটো মান পাচ্ছি সেই দুটো মান কিন্তু আমি ন্যাচারাল নাম্বার বা ডোমেনের মধ্যে তো পাচ্ছি না, তাই যেটা পাচ্ছি আমি সেটাই আমার কিন্তু অ্যান্সার হবে।
সেই এলিমেন্টটা আমার 16 সঙ্গে সংযুক্ত হবে, ঠিক আছে? তাহলে এখানে +4টা ঠিকঠাক রয়েছে, এখানে এই জন্য অপশান এটা আমার ঠিকঠাক হচ্ছে, এই জন্য অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, মনে করো এফ সাচ দ্যাট এ টু বি, অর্থাৎ এফ একটা চিত্রণ দিয়েছে যেটা আমার এ থেকে বিতে। ওকে, এখন এফ ইনভার্স বি সমান তোমাকে জিজ্ঞাসা করছে এফ ইনভার্স বি সমান কী হবে। যদি ছবি আঁকি তাহলে ধরো এটা এ শেড, এটা বি শেড। ওকে, এ সাচ দ্যাট বি অর্থাৎ এ শেড থেকে বি শেডে একটা অপেক্ষক এফ, একটা নিয়ম হচ্ছে এফ, ঠিক আছে? এখন এফ ইনভার্স বি সমান তোমাকে বলছে, ঠিক আছে? এখন যে কোনো ধরো এখানে একটা এলিমেন্ট আমার এক্স রয়েছে, তাহলে এখানে আমরা ওই এলিমেন্টটা এফ নিয়ম অনুযায়ী এফ এক্স পদের সঙ্গে সংযুক্ত থাকবে, তাই তো? তাহলে এখন আমরা এফ ইনভার্সের অস্তিত্ব কখন পাবো? যখন আমাদের বা এফ ইনভার্স বি সমান আলটিমেটলি কী পাবো, এক্সগুলো মানে সমস্ত এক্স যখন আমার এর মধ্যে থাকবে, সমস্ত এক্স এর মধ্যে থাকবে এবং এবং এফ এক্সগুলো বি এর মধ্যে থাকতে হবে, তাই না? তবেই তো আমরা ইনভার্স এর এক্সিস্ট করবে, ইনভার্সের অস্তিত্ব পাবো, তাই তো? তাহলে দেখো এই অপশানটা কোনটাতে রয়েছে, অপশান সিতে দেখো রয়েছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এফ এক্স বি, অর্থাৎ এফ এক্স থাকছে বি এর মধ্যে, এক্স থাকছে, সমস্ত এক্স থাকছে এর মধ্যে, তবেই কিন্তু এফ ইনভার্স বি আমরা পাবো। তাহলে এফ ইনভার্স বি সমান এই সেটটা হয়ে যাবে। ওকে, যে সমস্ত এক্সগুলো আমরা পাবো এর থেকে, সমস্ত এফ এক্সগুলো পাবো বির থেকে, তাহলে এটা নিয়ে যে সেটটা হচ্ছে সমস্ত এক্সগুলো নিয়ে, সেটাই আমার এফ ইনভার্স বি হয়ে যাবে। ওকে, এখানে তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 3, এফ সাচ দ্যাট এ টু বি অপেক্ষকের বিপরীত অপেক্ষকের অস্তিত্ব থাকবে যদি অপেক্ষকটি ড্যাশ হয়। আর প্রত্যেকেই জানি যে এখানে একটা চিত্রণ যেটা দিয়েছে এফ সাচ দ্যাট এ থেকে বিতে। এখন এই চিত্রণটার বিপরীত চিত্রণ অর্থাৎ এফ ইনভার্স এক্সিস্ট কখন করবে? যখন এফ চিত্রণটা বাইজেক্টিভ হবে, বাইজেক্টিভ হবে, তাই না? যখন এফ চিত্রণটা বাইজেক্টিভ হবে তখনই এফ ইনভার্স এক্সিস্ট করবে, অর্থাৎ এফ ইনভার্সের অস্তিত্ব আমরা পাবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো অপশান ডিতে বাইজেক্টিভ অপেক্ষক রয়েছে, তাহলে এফটা অবশ্যই বাইজেক্টিভ অপেক্ষক হতে হবে, তবে এফ ইনভার্সের অস্তিত্ব আমরা পাবো। ওকে, এই জন্য অপশান ডি এখানে রাইট আনসার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 4, মনে করো এফ সাচ দ্যাট এ টু বি এবং ওয়াই বিলংস টু বি, তবে এফ ইনভার্স ওয়াই সেটটি একাধিক পদ বিশিষ্ট হবে যদি এফ অপেক্ষকটি ড্যাশ হয়। আচ্ছা, এখানে দেখো এখানে একটা আমাকে চিত্রণ দিয়েছে এফ সাচ দ্যাট এ টু বি। ওকে, যদি ছবির মাধ্যমে দেখি তাহলে ধরো এটা এ সেট এবং এটা বি সেট। ওকে, এটা ডোমেন, এটা কোডোমেন হচ্ছে। এখন একটা নিয়ম হচ্ছে এখানে মানে এফ। ওকে, দেখো ওয়াই একটা এলিমেন্ট যেটা আমার বি এর মধ্যে রয়েছে, তাহলে এখানে ওয়াই ধরলো, ঠিক আছে? তাহলে এফ ইনভার্স ওয়াই অর্থাৎ এফ ইনভার্স ওয়াই অর্থাৎ এফ নিয়ম অনুযায়ী এই ওয়াইয়ের প্রি ইমেজটা এখানে চাইছে, ঠিক আছে? এফ নিয়ম অনুযায়ী ওয়াইয়ের যে প্রি ইমেজ অর্থাৎ ওয়াই এলিমেন্টটা এ সেটের কোন এলিমেন্টের সঙ্গে যুক্ত সেটা তোমাকে এখানে চাইছে। তো এখানে বলে দেওয়া আছে দেখো যে এফ ইনভার্স ওয়াই অর্থাৎ ওয়াই যে এলিমেন্টের সঙ্গে যুক্ত সেই সেটটি একাধিক পদ বিশিষ্ট, অর্থাৎ ওয়াই একাধিক পদের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে এফ চিত্রণটা ড্যাশ হবে। তাহলে এফ চিত্রণটা কেমন হবে বলো? বহু এক চিত্রণ হবে, তাই না? একাধিক এলিমেন্ট ধরো এখানে x1 রয়েছে, x2 রয়েছে, x3 রয়েছে, এই x1-এর সঙ্গে x2-র সঙ্গে এবং x3 তিনটা পদের সঙ্গে যুক্ত, এই জন্য কথাটা দেখো এফ ইনভার্স ওয়াই সেটটি একাধিক পদ বিশিষ্ট, অর্থাৎ ওয়াই এ সেটের একাধিক পদের সঙ্গে সংযুক্ত রয়েছে। তাহলে এখানে আমরা দেখো যে চিত্রণটা পাচ্ছি সেই চিত্রণটা কেমন পাচ্ছি? বহু এক চিত্রণ পাচ্ছি, তাই না? এ সেটের একাধিক এলিমেন্ট, বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, তাহলে এখানে আমরা এফ চিত্রণটা অবশ্যই কী পাচ্ছি? বহু এক চিত্রণ পাচ্ছি বা বহু এক অপেক্ষক হচ্ছে, তাই না? এই জন্য অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, মনে করো এফ সাচ দ্যাট এ টু বি অর্থাৎ এফ একটা চিত্র যেটা এ থেকে বিতে যাচ্ছে এবং এফ ইনভার্স অর্থাৎ এর বিপরীত অপেক্ষক এফ ইনভার্স যেটা এ টু বি অর্থাৎ এটাও কিন্তু এ থেকে বিতেই যাচ্ছে, এর অস্তিত্ব থাকে, তাহলে এফ ইনভার্স কম্পোজ এফ সমান কী হবে? দেখো এফ ইনভার্স কম্পোজ এফ এর মানটা বের করতে বলছে। দেখো চিত্রণটি এবং তার বিপরীত চিত্রণ দুটোই কিন্তু এ থেকে বিতে যাচ্ছে, তাহলে এখানে আমরা কিন্তু আইডেন্টিটি ম্যাপিং পাবো, অর্থাৎ আই এ পাবো। এবং আই এ কেন? কারণ আমরা এফ চিত্রণটা এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, তাহলে যে সেট থেকে যাচ্ছে তাহলে এখানে তোমাকে আই দিয়ে সেই সেটটা এখানে লিখতে হয়, ঠিক আছে? বাকিগুলো দেখো বি রয়েছে, এগুলোতে এফ বি এগুলো তো হবে না, ঠিক আছে? তাহলে আইডেন্টিটি হচ্ছে তাহলে এফ অফ এ অর্থাৎ এ সেট থেকে যাচ্ছে, তো এই জন্য তোমাকে এ লিখতে হবে, তাহলে আই এ হচ্ছে অ্যান্সারটা, যেটা তোমার অপশান এতে রয়েছে। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার।